হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। রাস্তা থেকে বুঝতেই পারছো আমরা কোথাও একটা যাচ্ছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাস ওয়ার্ল্ড। তো আজকে শ্রাবণের তৃতীয় সোমবার আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের একটি জায়গা। আজকে এখন সকাল প্রায় 6:45 বাজে। হ্যাঁ বন্ধুরা, আমরা খুব সকাল সকাল, দেখতেই পাচ্ছ চারিদিক কতটা নিস্তব্ধ। এই খুব ভোরে উঠেই বেরিয়ে পড়েছি। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে স্নান করে যাচ্ছি পুজো দিতে। তো আমরা মালবাজার থেকে বড়দিঘি নেওড়া ভ্যালি হয়ে লাটাগুড়ির উদ্দেশ্যে যাত্রা করছি বন্ধুরা। এখানে সবুজ পরিবেশটা, শীতল শান্ত পরিবেশ আমার খুব ভালো লাগে, তোমরা জানোই। আর এই পাশে চা বাগান, এই পাশে জঙ্গল ঝাড়, এসব দেখতে দেখতে চলেছি। জঙ্গল পেরিয়ে এবার আমরা চলেছি চা পাতা বাগানের পথে। আর এই যে নেওড়া ভ্যালি চা পাতা কারখানার সাইরেন বাজাতে মনে হলো একদম 6টা বাজে। তো সকাল সকাল প্রচুর চা শ্রমিক নিজেদের রুজি রুটির তাগিদে চলেছে কারখানার পথে। এবার নেওড়া ভ্যালি থেকে আমরা মাল নদী অতিক্রম করে চলেছি লাটাগুড়ির পথে। নদীতে প্রচুর জল, রাতভর এখানে বৃষ্টি হয়েছিল, যেই কারণে দুকুল ছাপিয়ে বইছে নদী। এবারে আমরা এসে পৌঁছলাম লাটাগুড়িতে। একদম হাই রোড NH 31 ধরে চলেছি আমরা। সবুজের টানে প্রতি বছর প্রচুর পর্যটক এসে ভিড় বাড়ান এই লাটাগুড়ি ছোট্ট শহরটিতে, যেখানে গরুমারা ন্যাশনাল পার্ক সবুজ বিস্তীর্ণ এলাকা আকর্ষণীয় করে তোলে পর্যটকদের। যেহেতু সোমবার ছিল, তো অফিস কাচারি সবারই রয়েছে, তো ভোরবেলায় যানজট একদম ছিল না বললেই চলে। হাই রোড NH 31 যেন একদম ফাঁকা। আর আমরা এবার এসে পৌঁছলাম এই 4 লাইন ফ্লাইওভার ধরে। দেখে মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ের দেশে চলে এসেছি, কিন্তু না, এখানে বৃষ্টির কারণে আবহাওয়া বেশ মনোরম ছিল আর ধোঁয়াশা লাগছিল চোখে। এবারে বৃষ্টি খুব জোরদার হয়েছে বলে আমরা একটি ছোট দোকানের নিচে আশ্রয় নিয়েছি তিনজনে, যেহেতু আমরা কোনো রেনকোট আনিনি। তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখানে। আর এখানে পাট কাঠি এখানে রাখা আছে। আর এই যে আমি একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর হাজব্যান্ড এখানে ফোনে কাজ করছিল। তো আবার আমরা চলেছি। এবারে দোমোহনী পার করে আমরা ময়নাগুড়ি শহরের প্রাণকেন্দ্র দুর্গাবাড়ি মোড়ে চলে এসেছি। এবার এখান থেকে আমরা জলপেশ এর উদ্দেশ্যে রওনা হব। তো এবার আমরা এসে পৌঁছেছি ইন্দিরা মোড়ে। এখানে এশিয়ান হাইওয়ে, বেশ ট্রাফিক ছিল আর এখানে বেশ রোদ উঠছিল। তো এখানে যেহেতু ট্রাফিক ছিল, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর ওই পাশে দেখুন কত মানুষ। এখন মোটামুটি প্রায় 8টা বাজে। কত মানুষ জল ঢেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর এখান থেকে ময়নাগুড়ি শিলিগুড়ি বাইপাস, মানে এই এশিয়ান হাইওয়ে ধরে শিলিগুড়ি যাওয়া যায়। তো এখানে একটু তোমাদেরকে নিজেকে দেখিয়ে নিলাম।
যে আমরা কতক্ষণ এখানে ওয়েট করেছি টানা। আর এখানে একজন পুলিশ কর্তা ঘুমোচ্ছিল, ওটাও ক্যাপচার করে নিয়েছি। তো অবশেষে আমরা চলেছি জলপেশের উদ্দেশ্যে। সবাই গেরুয়া পোশাকে একদম বাবার জল ঢালার জন্য চলেছে। প্রচুর প্রচুর লোক এখানে আসে। আর আমরা যখন গেছি বেশ লাইন ছিল, মানে সকাল 8টাতেও যে এত লাইন হবে আমি ভাবতেই পারিনি। আর এখানে আমরা গাড়ি পার্কিংয়ের জন্য এসে দাঁড়িয়েছি, আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করতে গেছে। এদিকে সাইড দে। অবশেষে জুতো রেখে গাড়ি রেখে আমরা চলেছি মন্দিরের পথে। এখানে একটা মেয়ে দড়ির উপরে হাঁটছিল, সেটাও তুলে নিয়েছি। আর প্রচুর মানুষ, আমি শুনছি যে এখানে রাত থেকে মানুষ আসে জল ঢালার জন্য, অর্থাৎ রবিবার রাত থেকে মানুষ চলে এসেছে জল ঢালার জন্য। প্রচুর ভিড়। আর সত্যি বাবার ভক্তদেরকেও আশীর্বাদ করছে, যেহেতু গরম নেই, রোদ নেই। তো এখানে খালি পায়ে ভক্তবৃন্দের দল চলেছে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে পুণ্য অর্জনের আশায়। প্রায় 4 কিলোমিটার খালি পায়ে হেঁটে অবশেষে এসে পৌঁছলাম মন্দিরের গেটের সামনে। এখান থেকে আমরা জল নিয়ে জল শুদ্ধ করে বাবার মাথায় ঢালবো। তো এটা জলপেশ মন্দিরের হাতি গেটের সামনে যে প্রাঙ্গণ আছে সেখানটায়। আর এই যে তোমাদেরকে একটু দেখে নিলাম জলপেশের দরবারে হাতি গেটের সামনে। হাতি গেটের বাইরে প্রায় 10 কিলোমিটার লাইন চলেছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে এবার পুজো দেব। এবার যাব জলপেশ মন্দিরের ভেতরে যে পুকুর আছে সেখানে মা গঙ্গাকে স্মরণ করে আমি আমার হাজবেন্ড হাত পা ধুয়ে মাথায় জল নিয়ে নিয়েছি। যেহেতু আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি, তবু তাই আর স্নান করিনি। এখানে মাথায় জল নিয়ে আমরা মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। খুব সুন্দর পুজো হয়েছে। পুজো দিয়ে বেরিয়ে এসে আমরা মেলায় ঘুরছিলাম। তো আমার মেয়ের এই সমস্ত জিনিসের প্রতি খুব টান। তো এখানেও একতারা দেখেছে, তো সেটা ওর বাবা ওকে কিনে দিচ্ছে। এটা পেয়ে সে ভীষণ খুশি। ও 9 বছর বয়স, ও গান শেখে। আমি ওকে গান শেখাচ্ছি বা তালিম দিচ্ছি। তোর একতারাটা ভীষণ পছন্দ হয়েছে। তো বলছে আমি বাউলদের মতন গান গাবো। তো আমরা এবার জলপেশ থেকে বেরিয়ে ময়নাগুড়ির উদ্দেশ্যে যাত্রা করছি। এখানে এশিয়ান অনেকক্ষণ ওয়েট করছিলাম। এখানে সিগন্যালে ভীষণ ভিড় হয়, কারণ এখন অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 12টার মতন বাজে। এবার আমরা পুজো দিয়ে বেরিয়ে আর বেলাতে কিছু খাইনি। এবার কোনো ভালো খাবার দোকান থেকে কিছু খেয়ে নেব, সকালের খাবার। এবার আমরা ময়নাগুড়ি বাজারে এসেছিলাম। এখান থেকে লুচি, সাদা আলুর তরকারি খেয়েছি। খালি পেটে ছিলাম, ভীষণ খিদে পাচ্ছিল। তো আমরা এখানে একটি দোকানে খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির পথে চলেছি।
আর এই যে ময়নাগুড়ি শহরের প্রাণকেন্দ্র, এই যে দুর্গাবাড়ি মোড়। এই ময়নাগুড়ির সাথেও আমার অনেক ছোটোবেলার স্মৃতি জড়িত আছে, কোনো একদিন বলবো তোমাদের। আমার বাবার পৈতৃক ভিটা এই ময়নাগুড়ি শহরেই ছিল কোনো এক সময়ে, যেটা এখন প্রায় লুপ্তপ্রায়। এখানে রাস্তায় ভান্ডারার ব্যবস্থা ছিল। ভান্ডারা হলো প্রচুর এরকম স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা কেবলমাত্র তীর্থযাত্রীদের উদ্দেশ্যে জল, শরবত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এখানে প্রচুর মানুষ এবার আমরা ময়নাগুড়ি থেকে রেল লাইন লাটাগুড়ি দিয়ে NH-31 ধরে আমরাও বাড়ির দিকে রওনা হই। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা। দেখা হবে পরের একটি নতুন ব্লগে।